अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा फी शान हबीबिही आमिरन व मुख़बिरन इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला सय्यिदना हम बिकारी व करीमी उनका खुदा उन्हीं से फुज़ूल और ना कहे ना नहीं आदत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद वाला सय्यिदना मेराज जय अल्लाह रे हबीबी नबी कमली वाला या रसूलल्लाह हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह गुप्त कथा प्रकाशिते मौला निये गेलेन नबी के अर्श पाके गभीर राते बोराग चले अर्श मोअल्ला या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह मेराज जय अल्लाह रे हबीबी नबी मोहब्बत मेराज जय अल्लाह रे हबीबी नबी कमली वाला या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह सिदरतुल मुंतहा चढ़ी रफ रफे होलेन सवारी सिदरतुल मुंतहा चढ़ी रफ रफे होलेन सवारी पीछे पीछे फिर जिलानी आगे कमली वाला पीछे पीछे फिर जिलानी आगे या रसूलल्लाह बल्ला या रसूलल्लाह या हबीबल्लाह सलातुन या कुम
বিসমিল্লাহির রহমানির রহিম فسيرى الله عملكم ورسوله والمؤمنون وقال تعالى إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الحمد لله হাটহাজারী উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী মির্জাপুর খলিফাপাড়া আন-নূর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী ও মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে 15তম আজিমুশান সুন্নি সম্মেলন 2025 মঞ্চ উপবিষ্ট মোহতারাম সভাপতি হুজুর ফদিলাতুশ শেখ হযরতুল হাজ আল্লামা কাজী সৈয়দ মোহাম্মদ আবু সাঈদ সাহেব কাবলা মুবদা জিল্লুল আলী প্রধান মেহমানের বক্তব্য রেখেছেন আঞ্জুমানে রাজবিয়া নূরিয়া বাংলাদেশের চেয়ারম্যান মুনাজিরে মিল্লাত ফদিলাতুশ শেখ হুজুর হযরতুল হাজ আল্লামা নূরি সাহেব কাবলা মুবদা জিল্লুল আলী বক্তব্য রেখেছেন আমার পূর্বে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ফখর গর্ব এককালের তুকুর আমাদের ছাত্রদের মডেল ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন বর্তমান ইসলামী সংস্কৃতি পরিষদ বাংলাদেশের যুগ্ম সচিব বিশিষ্ট লেখক গবেষক জনাব অ্যাডভোকেট এডিএম আরুসুর রহমান সাহেব আরুস ভাই সহ স্টেজে তশরিফ ফরমা হজরাত উলামায়ে ইকরাম বাবারা মুরব্বিরা পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্য করছি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই বিরক্ত হয়ে গেছেন। আমি বেশিক্ষণ দীর্ঘ সময় আপনাদের থেকে নেব না। হাদিসে পাক রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খুব সংক্ষেপে আমার কথাতে চলে যাচ্ছি। এই হাদিস ইমামে তিরমিজি আলাইহির রাহমাহ তিরমিজি শরীফের মধ্যে আবওয়াবুজ যাহদ হাদিস নাম্বার 2305 সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে তাকরীর বক্তৃতা দিচ্ছিলেন, খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে আমার নবী সাহাবায়ে কেরামের মাঝে বলেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত। সাহাবায়ে কেরাম তোমাদের মাঝে কে আছো, এমন কোন সাহাবী যিনি আমি রাসূল পাকের পক্ষ থেকে বলা এই কলমাতগুলা আখজ করবে, গ্রহণ করবে, ফায়া আমালু বিহিন্না এবং এগুলা অনুযায়ী আমল করবে, এবং ওয়ায়ুআল্লিমু
মাইয়ালামু বিহিন্না, মানুষ যে আমল করবে এই বাক্যগুলা আমল করার জন্য আমার উম্মতদেরকে খেয়ে কোন সাহাবী শিক্ষা দেবে? একটু চিৎকার দিয়ে বলুন, একটু মহব্বতে বললে ভালো হয়। খুব মনোযোগ। সাহাবায়ে কেরামের মাঝে আপনারা যেভাবে বসে আছেন, হাজারো সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের মাঝখানে দাঁড়িয়ে গেলেন। হুজুর, আমি আবু হুরায়রা আছি। হুজুর, আপনার এই কলমা, এই বাক্যগুলা হুজুর আমি নিজে আমল করব, আপনার উম্মতদেরকে আমল করার জন্য এই হাদিস শিক্ষা দেব। একটু বড় আওয়াজে বলেন, আর একটু জোরে বলি। এবার আমার রসুল ফাআখাযা বিয়াদি, হযরতে আবু হুরায়রা বলেন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার আমার হাত ধরলেন। ফাআখাযা বিয়াদি, আমি আবু হুরায়রার হাত ধরলেন। ফাআদ্দা খামসান, আল্লাহর রসুল এবার আমার হাত ধরে গনে গনে 5টা বাক্য, 5টি বিষয় আমি আবু হুরায়রাকে শিক্ষা দিলেন। আর একটু বড় আওয়াজে বলেন। আল্লাহর নবী এবার বললেন আবু হুরায়রাকে গনে গনে, এবার বলছেন একটা একটা শুনেন, আমি বেশি লম্বা সময় নেব না, আমি আরজ বাইত থেকে আরো কম সময় নেব, কারণ আপনারা অনেকে আসরের পর বসেছেন, খাওয়ার দাওয়া করেন নাই, আমার জানা আছে। একটু করে আমরা দুরূদ শরীফ পড়ব, তারপরে এই 5টা বিষয় আমরা জানার চেষ্টা করব। কি বলেন? ঠিক আছে? একটু মহব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুসলমা চল মদিনা চল, মুসলমা চল মদিনা চল, মুসলমা চল মদিনা চল। হৃদয়ে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, মুসলমা চল। मोहब्बत मुसलमा चल। नमरूद फिरौन हुंकारे आज ए जिदे रोए चलतेছে রাজ, দিনের তরি হচ্ছে বরবাদ, দিনের তরি হচ্ছে বরবাদ, আকাশে বাদল মুসলমা চল, মুসলমা চল। হৃদয়ে তুই শান্তি পাবি, হৃদয়ে তুই শান্তি পাবি, বুকে পাবি বল, মুসলমা চল, মুসলমা চল মদিনা চল। সালাতুন ইয়া কুম পতিত যারা উন্নতি দাও, পথহারাদের সুপথ দেখাও। আমিন বলেন। এগুলোর একটু সাউন্ড ছোট করেন, মাইকের আওয়াজ ঠিক আছে, এগুলো একটু ছোট করে দেন। পতিত যারা উন্নতি দাও, পথহারাদের সুপথ দেখাও, নবী প্রেমে ঝান্ডা উড়াও, নবী প্রেমের ঝান্ডা উড়াও, তাকবে না কুদল, মুসলমা চল,
मुसलमा चल मदीना चल सलातुन्या कुम। हजरत अबू हुरैरा नबी के बोलें या रसूलल्लाह या हबीबल्लाह, नबी गो আপনার এই কলমাগুলো হুজুর আমি শিখতে জব্দ করতে প্রস্তুত, এবং আপনার অন্য সাহাবায়ে کرام উম্মতদেরকে এই হাদিস এই বাক্যগুলো আমি আবু হুরায়রা তাদের শিক্ষা দেব। চিৎকার দিয়ে বলুন ও ভাই ইকো হতিন হড়ে গিয়ে গাবার ইকো সময় দো না মাইকোনো যে আবাস এটা ইনকিলালা দু দু দো ইকো একবার সময় দোন ডাইরেক্ট একদম অফ। শুনেন মাহবিলি দরকার নাই, নাত রসুল বলে এসব তাই না মাইক কত চমৎকার মাইক, ইতারার মাইকের উদ্যোগ ওখানে মাইক আছে না এখন। আমার নবী এবার বললেন হযরত আবু হুরায়রাকে বললেন ক্বালা ইত্তাকিল মুহারিমাম। আবু হুরায়রা আমি রাসূল তোমাকে গনে গনে 5টি বিষয় তোমাকে বলছি, তন্মধ্যে 1 নাম্বার নবী বলেন ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, হারামকে ভয় করো। একটু বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকে আমরা হারামের মধ্যে, অধিকাংশ মানুষ হারামের মধ্যে ডুবে আছি। সমাজ রাষ্ট্র আজকে হারাম, কয়জন মানুষ আমরা হালাল রুজি রোজগার করি? কথা বলেন ঠিক কিনা বলেন। ইবাদত কম হচ্ছে না, নামাজ রোজা হজ যাকাত কেহ বেশ পড়লে কেহ বেশি করলে আর কেহ কম হলো করছে। এগুলা আল্লাহ পাকের দরবারে কবুল না হওয়ার পেছনে কারণ কি? আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন নাই, সমাজে পরিবর্তন নাই, যুবক যুবতীদের পরিবর্তন নাই। যারা বয়স্ক হয়েছে তাদের মধ্যে অনেকে বয়স্ক হওয়ার কারণে অনেকে মসজিদে যাচ্ছে, বয়স্ক হওয়ার কারণে দাড়ি রাখতেছে। যখন এরা যুবক ছিল অনেকেই মসজিদে যায় নাই, দাড়ি রাখে নাই। সমাজে কোরআন সুন্নাহ আদর্শ, আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের অনেকের কাছে অনীহা, অনেকের কাছে রাসূল পাকের আদর্শ ভালো লাগে না, আল্লাহর রাসূলের কথা ভালো লাগে না। ঠিক কিনা বড় করে বলেন। যদি হতো আজকে কোন খারাপিগুলো কেন হচ্ছে? গত 1 সপ্তাহ আগে এই আপনাদের হাটাজারিতে একজন মহিলাকে কিভাবে আগুনে জ্বালিয়ে ফেললো? কথা বলেন ঠিক না ঠিক বড় করে বলেন। তার একটা পা চারার দ্বিতীয় কিছুই নাই, চিহ্ন নাই। আমাদের সমাজগুলো এখন এত নিচে নেমে গেছি আমরা মানুষ বললে আমাদেরকে অধিকাংশ মানুষ বললে ভুল হবে, আমাদের সমাজটা মনে হচ্ছে যেন পশুর মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বললেন আবু হুরায়রা ইত্তাকিল মুহারিমা। আবু হুরায়রা হারামকে ভয় করো, হারামকে ভয় করো। আজকে পুরো দেশ আমরা দেখতে পাচ্ছি 3টি বস্তু পুরো দেশ ধ্বংস হয়ে গেছে। 1 নাম্বার হচ্ছে হারাম, হারাম ইয়াবা, মদ, এবং এইভাবে আপনার সুদ এবং ঘুষ, এবং বড় ছোটদেরকে স্নেহ করছে না, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করছে না। এই কয়েকটি বিষয় আজকে দেশ ধ্বংসের পথে চলে গেছে। ঠিক কিনা বড় করে? কয়টা বিষয় দেখবেন রাসূল পাকের কোরআন সুন্নাহর কথা এখন ভালো লাগে না। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝার, মেনে চলার তৌফিক দান করুন। এটা ইমাম তিরমিজি বলেছেন, তিরমিজি শরীফে 2305 হাদিস নাম্বার, আবওয়াবুজ যাহাদ। খুব মনোযোগ। আল্লাহর নবী বলেন আবু হুরায়রা
এক নাম্বার হারাম কি ময় করো। সুদ খাওয়া হালাল না হারাম? একটু বড় করে বলেন না। এখন তো আমাদের দেশে এখন অনেক মোল্লা মৌলবী হুজুররা সুদের ওয়াজ করা বলে গেছে নিজেদের গদি এবং চেয়ারের জন্য। ঠিক কিনা বড় করে বলে? নিজেদের চেয়ার গদির জন্য সুদীকে ব্যবহার করতেছে। কিরে বাবা কথা বলেন না কেন? আগে সুদের বিরুদ্ধে কত ওয়াজ, সুদীদেরকে সিটেঙ্গে বাসা হদি গিরওয়ালা বাস দিয়ে এখন এই দেশে সুদ যারাই প্রতিষ্ঠা করেছে এখন তাদেরকে ইমাম মনে করতেছে। এগুলো কি মুসলমান না মুনাফিক? কি কথা বলছেন না কেন? সুদ কি হালাল না হারাম? আজকে পুরো দেশ শেষ। কষ্ট ইন্না কোন আজ জিতে কয়েকজন তো বহুত উঠে গিয়েন। আশা করি আইব আবার আইব ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া খোল জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। ঠিক না? মদিনাওয়ালার দেশত আসে কি যখন আমরা তো কষ্টর বগলে গিয়া বুঝিরাই বহুত কে সাউদ নহন আজরত কেন বড় করে খন মদিনাওয়ালার দেশত হইলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। হইলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। সালাতুন ইয়া কুম হইত না ফারি তারাও জারাং আসিল মদিনাত। মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত। ঠিক না? হইত না ফারি তারাও যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কিছুই মাশাআল্লাহ। খোদার দুনিয়া তার সাইবারি কিছুই নাই। হইলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। সালাতুন ইয়া কুম এসকাল একখানা করে বাড়াই দেন না। একখানা করে আওয়াজ একখানা না বাড়িব কিরব গাড়ির গিয়ার বাড়ানো না বাড়ে তো ইমানর গিয়ার কি নিচে যাইব তো উড়ে যাইব দে তো বাড়াই দেন। মদিনাওয়ালার দেশত মদিনাওয়ালার দেশত হলে জাগানো মদিনাত রাখিয়াইতো সাই। হলে জাগানো মদিনাত রাখি লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠত। লাবারিশ নয় গুনাহগারল হাসরের মাঠত। রহমতর সাদর জহান মুস্তফার আতত। ঠিক না?
রহমতর সাদর জহনে মুস্তফার আতত হন্ডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হন্ডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই হলে জাগানো মদিনা হলে জাগানো মদিনাত রাখিয়ে স্তুসাই সালাতুনিয়া কুম মায়া বেগিন ডালি দি বানাই আল্লাহ তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাই ঠিক না তাই তো এত বেশি মায়া লাগে নবিল্লাই আশেকে বলে চোখ লাগিব নবী সাইবাল্লাই আহমদ বলে চোখ লাগিব নবী সাইবাল্লাই হলে জাগানো মদিনাত রাখিয়াই তো সাই সালাতুনিয়া আমার নবী বলেন আবু হুরায়রা হারাম থেকে বাঁচো হারামকে ভয় করো কাকে কি কথা বলেন না কেন চুরি করা ডাকাতি করা দুর্নীতি করা ঘুষ দেওয়া নেওয়া বলেন না ঘুষ দেওয়া নেওয়া মা বাবার সাথে নাফরমানি করা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করা মা বাবা নবী রসুলের সাথে গোস্তাখিমূলক বেয়াদবিমূলক শব্দ ব্যবহার করা আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম যাদের বিনিময়ে এই দেশে ইসলাম পেয়েছি তাদের মাজারে হামলা করা এটা হালাল জাদার কাজ নাকি হারাম জাদার কাজ এই দেশে ইসলাম মসজিদ থেকে প্রচার হয় নাই এই দেশে ইসলাম মাদ্রাসা থেকে প্রচার হয় নাই এই দেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়া ইকরামের খানকা এবং তাদের আস্তানা পাক থেকে ঠিক কিনা বড় করে বলে তার দলিল চাইবেন মক্কায় মুআজ্জামা আল্লাহর ঘর আমার রসুলকে ইসলাম প্রচার করতে কাফেররা বাধা দিয়েছে আল্লাহ পাক আমার রসুলকে আমার নবীকে মক্কায় মুআজ্জামা থেকে হিজরত করে ইসরিব মদিনাতুল মুনাওয়ারা চলে যাওয়ার জন্য রব্বুল আলামিন হুকুম করেছেন কথা বলেন ঠিক কিনা ইসলামী রাষ্ট্র তো সর্বপ্রথম প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল তো মক্কায় ওই সেই মক্কা থেকে হয় নাই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে মদিনায় থেকে কিন্তু কথা বলেন না কেন আজকে ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত বলতেছেন যারা আজকে ইসলামী হুকুমতের কথা বলছে এরা আমার রসুলের মদিনার ইসলামের কথা বলছে না এরা আবুল আলাম মাউদুদি ইসলামের কথা বলছে ঠিক কিনা বড় করে বলে আমার রসুল মক্কায় মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায় সর্বপ্রথম রসুলে পাক নিজের হাতে মসজিদ বেঁধেছেন মসজিদে কুবা রসুলে পাক কেন বেঁধেছেন সাহাবা একরাম যারা মুহাজির এবং আনসার সাহাবী মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পর ঈমান আনয়ন করার পর কলমা পড়ার পর একটা ফরজ আদায় হলো দ্বিতীয় ফরজ হচ্ছে ঈমান আনয়ন করার পর নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া ফরজ তারপর জুমাবার আসলে জুমার নামাজ পড়া কথা বলেন না কেন জুমার নামাজ পড়া ফরজ আমার রসুল নিজের সাথে নিয়ে আমার নবী কতদিন পড়েছেন যখন জুমার নামাজ পড়তে হবে ওয়াক্তিয়া নামাজ পড়তে হবে আমার রসুল সর্বপ্রথম মসজিদে কুবা শরীফ নির্মাণ করেছেন যেটাকে আল্লাহ পাক উসসিসা আলা তাকওয়া
তাকওয়ার উপর ভিত্তি যে মসজিদ। সুতরাং বুঝা গেছে সেই উসসিসা আলাত তাকওয়া মসজিদে কুবা থেকে ইসলাম প্রচার হয় নাই। নবী আগে মক্কা থেকে মদিনায় গিয়েছে, মুসলমান বানিয়েছে, তারপর নামাজ পড়ার জন্য মসজিদে কুবা নির্মাণ করেছে। সেই ধারাবাহিকতায় এই ভারত উপমহাদেশে আমার গরিব নওয়াজ আসছে, মুসলমান বানিয়েছে, মুসলমানদের নামাজ পড়ার জন্য মসজিদ লাগবে। আমার গরিব নওয়াজ এই হিন্দুস্তানে, রাজস্থানে, বর্তমান আজমির শরীফে আমার গরিব নওয়াজ যখন মুসলমানের সংখ্যা বাড়ছে, জামাতে নামাজ পড়ার জন্য, জুমার নামাজ পড়ার জন্য গরিব নওয়াজ মসজিদ নির্মাণ করেছিল। সেই ধারাবাহিকতায় যদি আসেন বাংলাদেশের জমিনে শাহজালাল মুজাররিদ ইয়ামানি, আপনারা যারা প্রশ্ন করবেন হুজুর মসজিদ থেকে ইসলাম প্রচার না হলে কোত্থেকে হয়েছে, তাহলে আমি প্রশ্ন করব বাংলাদেশে সর্বপ্রথম কোন মসজিদে আউয়াল 1 নম্বর আজান দেওয়া হয়েছে? এই প্রশ্ন যখন করা হবে আপনার উত্তর সেই আজান কোন মসজিদে হয় নাই। সেই আজান সর্বপ্রথম দিয়েছিল নাসিরউদ্দিন সিবা সালার রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার খাজা গরিব নওয়াজের উত্তরসূরি হয়ে হযরতে শাহজালাল মুজাররিদ ইয়ামানির সাথে সঙ্গী সাথী হয়ে ইনি সর্বপ্রথম বাংলার জমিনে মসজিদ ছাড়া, মিনার ছাড়া আজানের ধ্বনি দিয়েছিল। ঠিক কিনা বড় করে বলে? ইসলাম কি আজান কি মসজিদ থেকে, মিনার থেকে হয়েছে, না ওলিরা আস্তানা থেকে দিয়েছে? কিন্তু কথা বলেন না কেন? সে ধারাবাহিকতা আসেন বাংলাদেশ, চট্টগ্রামের অপর নাম ইসলামাবাদ, এর আগে চট্টগ্রামের নাম ছিল সাদিয়া শহর। কথা কন না ঠিক না বেটি? চট্টগ্রামে ইসলাম এনেছে বারাউলিয়া, এরা ইসলাম এনে আগে বাতি জ্বালিয়েছে, তারপর আজান দিয়েছে। এখনো চট্টগ্রামের চাড়িয়া শহর, চেরাগি পাহাড় চট্টগ্রামের ঐতিহ্য, ইসলামাবাদের ঐতিহ্য বহন করে আছে। ঠিক কিনা বহন করে? সুতরাং ইসলাম হাটাজারি মইনুল মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম ওই যে ফটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা থেকে প্রচার হয় নাই। ইসলাম আপনার আমার মাদ্রাসা মসজিদ থেকে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে, করেছে আল্লাহর ওলিরা তাদের আস্তানা হানাকা শরীফ থেকে। সুতরাং ওলিদের আস্তানায় হানাকায় যদি হাত দিতে চাও, তাহলে তোমাদের হাত আমাদেরকে ভাঙতে হবে না, তোমাদেরকে আমাদের প্রতিহত করতে হবে না। খোদাই গজব শুরু হবে। তোমরা যদি সত্যিকারের ইসলাম প্রচার করার জন্য যদি তোমরা মাঠে আসো, আগে তোমাদেরকে আউলিয়া কেরামের আদর্শকে সামনে নিয়ে আসতে হবে। ঠিক কিনা? আউলিয়া কেরামের মাজারে বোম মারো, ইসলামপুরে আগুন লাগাও, তোমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা ইসলাম এনেছে তাদের দরগায় দরগায় হামলা করতেছো, এগুলা ইসলামী দলের আদর্শ নয়, এগুলা মুনাফিকি আদর্শ। কারণ মসজিদে কুবা শরীফের পাশাপাশি কোরআনে পাকের সূরা একেবারে লাগানো আর একটা মসজিদ বেঁধেছিল আমার রাসূলের যুগে মুনাফিকরা। এই মসজিদের নাম ছিল মসজিদে দেরার। কথা কই না? মসজিদে দেরার। সেই মসজিদকে আমার আল্লাহ আমার নবীকে নির্দেশ দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ভেঙে দেওয়ার জন্য, পুরো আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সুতরাং মসজিদ দেখলে দৌড় দিয়েন না, কোরআনের মাহফিল বলে দৌড় দিয়েন না। আমার আল্লাহ কোরআনে বলেছেন প্রথম পারার শুরুতে 27 নম্বর আয়াত, আমার আল্লাহ পাক বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা।
আল্লাহ সর্বপ্রথম এই আয়াতের শুরুতে বলেছে আমার এই কোরআন পড়ে অনেকে গোমরাহ হবে। কোরআন পড়ে গোমরাহ হওয়ার কথা আমার আল্লাহ আগে বলেছেন, আর পরে বলতেছেন ওয়াহদি বিহি কাসীরা, আমার এই কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে। হেদায়েতের কথা আসছে পরে, গোমরাহ হওয়ার কথা আগে আল্লাহ আগেই বলেছেন। চলি বুঝলেন তো, কোরআন পড়ে তো সবাই হেদায়েত পাওয়ার কথা ছিল। এই যে কথা বলেন না কেন, কোরআন পড়ে সবাই কি পাওয়ার কথা ছিল? আপনারা আমাদেরকে অনেকে বলেন হুজুর এত দলাদলি কেন? কোরআন এক, আল্লাহ এক, নবী এক, সব এক। তো আমি বলবো কোরআনও তো এক, সেই কোরআনে আল্লাহ এই কথা কেন বললো? কেউ আমার কোরআন পড়ে অনেকে গোমরাহ হবে, আবার অনেকে হেদায়েত পাবে, আল্লাহ নিজে বলেছেন। চলে বুঝাত দে উদ্দি কোরআন সার্টিফিকেট দেখায় বোধ খাই ইসলাম বেস্তু আইব। এই যে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তাদের থেকে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করুন। আর একটু বড় করে বলেন না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদু আলাম দিনাম। আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী, একবারে বেয়ারে বেয়ারে মে বেয়ারে মিমি কি আওয়াজ যেন উসুক রোগা রোগা। আর একটু মহব্বতে বলেন আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়ালি নবী রে, আমার আমার দয়ালি নবী, আমার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। সালাতুন ইয়া কুম। মোরা যদি ডানাওয়ালা জোরে, মোরা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগি হৃদয় জুড়ে দেখিতাম আমি ইয়া রাসূলুল্লাহ, হৃদয় জুড়ে দেখিতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, আমার মনের গড়েতে রেখে চিজারে দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মারহাবা ইয়া আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, এই শব্দ আমরা বলবো না, কারণ নবী রাসূলের শানে গুস্তাখি বেয়াদবি হয় চুল পরিমাণ এরকম শব্দ সুন্নিরা ব্যবহার করে। এটা মুসিবত বলবো না, পরীক্ষা বলবো। কোরআনের মধ্যে আল্লাহ ইমতিহান বলেছেন, পরীক্ষা বলেছেন, মুসিবত বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? আদি পিতা আদম যখন পরীক্ষাতে, আদি পিতা আদম যখন মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে ইয়া রাসূলুল্লাহ, সাকারাতের বিছানাতে নবী দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী আমার মনের গড়েতে রেখে দো জাহানের বাদশা নবী
कमलीवाला रे मरहबाया আমার কথায় চলে আসছি আমার নবী বলেন আবু হুরায়রা ইত্তাকিল মুহারিম আবু হুরায়রা হারামকে ভয় করো হারাম থেকে নিজেকে পরহেজ করো আবু হুরায়রা হারাম থেকে যদি নিজেকে বাঁচাতে পারো তোমার ফায়দা কি হবে লাভ কি হবে আমার নবী বলেন তখন আবাদান নাস আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বড় উত্তম আবেদ বান্দা তুমি হবে চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন এখন তো আমাদের অভ্যাস খারাপ খাইস কাটি দিলি এড়ে আইল খাড়ি জমিন বড় করি বেলায় এসো ঠিক না ব্যাটিক বড় করি খা মাইপতু দিলি এড়ে এক কিলো মাইপতু দিয়ে দে এড়ে 1 কিলো 10 গ্রাম বেশি লেভেলি 50 গ্রাম বেশি আর দ্বিতীয় দিলি এটা 50 গ্রাম কম এসো কথা বলেন ঠিক কিনা আমরা তো হারামে ডুবে আছি চাকুরি আপনার ডিউটি 10টা থেকে 4টা বা 5টা অনড়ে গইন্দে মাঝে মধ্যে হলে জামতামবাজি দেরি অন্যদিন যাই রে 12টা বাজে যাই রে লেখি দিতে 10টা বাজে আসি এসে কথা বলেন ঠিক না জালারি বেললে মানুষ খই দানাড়ি বেললে মানুষ খই আইনের কথা আছে যে ফজর 7টা বা 6টা সিধে 9টা বাজে এই বড় করে খাওয়া না ঠিক না তাহলে 1 ঘন্টা তো মালিকর লস ফেলাই দিলে এই কথাগুলো বললে এখন এগুলো শোনার মতো মানুষ কই পাব গভীর মনোযোগ শুধু সেইখানে নয় আরো বিভিন্ন জায়গা আছে যদি আমি এভাবে হারাম মিশে একটা যদি বলি আমি শেষ করতে পারবো না তবে আমার নবীর আরেকটা হাদিস এইটার ব্যাখ্যাতে বলি আমার নবী বলেন মান্নিশতারা সওবান বিআশরাতে দারাহিম নবী বলেন যে উম্মত 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করলো ওয়া ফিহি দিরহামুন হারামুন ওই 10 দিরহাম দিয়ে যে জামা ক্রয় করেছে ওখানের ভেতরে 9 দিরহাম হালাল রুজি ছিল 9 দিরহাম হালাল ছিল ওয়া ফিহি দিরহামুন হারামুন আর একটা দিনার হারামের ছিল 9 দিরহাম হালাল ছিল 1 দিরহাম ইতিমের সম্পদ জনগণের সম্পদ ঘুষের টাকা সুদের টাকা হুকুম খারাপি করে পেয়েছে টাকা এইরকম একটা দিনার দিরহাম দিয়ে 9টার সাথে আর একটা হারাম দিয়ে 10টা করলো আমার নবী বলেন এই জামা পড়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘর খানায় কাবায় গিয়েও যদি সিজদায় পড়ে থেকে শত হাজার লক্ষ লক্ষ রাকাত যদি নামাজ পড়া হয় তার একটা সিজদা একটা রাকাত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা কোটি কোটি টাকা হজে গিয়েছেন হাজী সাহেব যাওয়ার সময় চট্টগ্রাম বিমানবন্দর থেকে এহরাম পরেছেন এহরাম পরে তালবিয়া শুরু করেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আপনি বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আপনার পোশাক হারামের আপনার বিমানে যাওয়া আসার টাকা হারামের আপনি যতদিন হজ করে উমরা করে আসবেন না ততদিন ঘরে বউ ছেলে মেয়ে খেয়ে যা দিয়ে গেছেন এগুলো হারামের আপনি বলবেন লব্বাইক আমার আল্লাহ বলবেন লা লব্বাইকা ওয়ালা সাদাইকা আপনি বলবেন আল্লাহ হাজির আমার আল্লাহ বলেন নয় হাজির তুই হাজির ন কি কারণে হারামের
কথা বলেন না কেন? কিসের কারণে? এখন মানুষ হালাল হারাম পার্থক্য করতেছে। জিয়ান ভারিয়ে লেভেলের ফকড়ত ঠিক না বেটিক বড় করি খাও। এটা আমার নবী বলেছেন, আমার উম্মতে এমন একটা জামানা আসবে, সময় আসবে, আমার উম্মত হালাল হারাম কিছু বাঁচবে না, যেটা পাবে সেটা নিয়ে ফেলবে, হালাল পেলেও নিয়ে ফেলবে, হারাম পেলেও নিয়ে ফেলবে, সুদের টাকা পেলেও নিয়ে ফেলবে, ঘুষের টাকা পেলেও নিয়ে ফেলবে। ঠিক কিনা বড় করে বলেন? সমিয়ে নেহে না গিয়ে তো বিরক্ত লান না কোনো শেষ করে দির। আবু হুরায়রা এই একটা বাক্যের ভেতর হারাম থেকে যদি বাঁচতে পারেন, হালাল রুজি যদি রোজগার করে খেতে পারেন, হালাল রুজির ব্যাপারে নবী হাদিস বলেছেন কামুজাহিদ ফি সাবিলিল্লাহ। বদর উহুদের যুদ্ধ, যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে জিহাদ করা যে ফরজ, জিহাদের ময়দানে তরবারি নিয়ে আপনি পায়ে হেঁটে গিয়ে যেই রকম জিহাদের সওয়াব পেয়েছেন, হালাল রোজগার করার জন্য ঘর থেকে বের হলে আমার রাসূল বলেছেন উম্মত কামুজাহিদ ফি সাবিলিল্লাহ, হালাল রুজি রোজগারের জন্য ঘর থেকে বের হয়েছো, আমি রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমলনামায় মুজাহিদের সওয়াব লিখে দেব। কিসের সওয়াব? জিহাদের সওয়াব। এখন জিহাদ ব্যাগ আছে, ওদের রাজনীতি করি বলে জেহাদ আছে, এটা মত বেসে তো দোয়ানা দোয়ানা, এটা জেহাদ নাই। ওই আর ইসলাম বিহারি হল এসব কথা বলেন ঠিক না বেটি বড় করে বলেন? হ্যাঁ বিরক্ত আসতেছে? হ্যাঁ হ্যাঁ হাই হাই। আমার নবী এরকম হালাল রুজির ব্যাপারে অপর জায়গায় নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি 40 দিন হালাল রুজি রোজগার করে খায়, প্রয়োজনে সেই ডাল দিয়ে খাক, প্রয়োজনে সেই শুধু ভাত খাক, যেটাই খাক, তরি তরকারি শাক দিয়ে খাক, লবণ দিয়ে খাক, যেইভাবে খাক, হালাল রুজি খেলে 40 দিন যেই উম্মত খাবে, আমার নবী বলেন নামফারাল্লাহু, আমার আল্লাহ তার কলবকে নূরানি করে দেবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই জন্য আমরা সুন্নিরা চাঁদাবাজিতে নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দখলবাজিতে নাই। আমাদের সুন্নি সংগঠন আন্নুর সংগঠনের ছেলেরা চাঁদাবাজি করে না, টেম্পো স্টেশন দখল করে না, রাস্তাঘাটে চাঁদাবাজি চালাই না, চত্বরজনা গাউসিয়া কমিটির বাইরা এগুলাতে বিশ্বাসী নয়, মদিনাওয়ালার ইসলামে বিশ্বাসী, সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের আদর্শে বিশ্বাসী। ঠিক কিনা বড় করে বলে? এই জন্য তো গৌস পাকের আব্বাজান ফল খেয়েছিল বেঁচে যাওয়া, অনেকে আর দাবিও নোয়াছিল, কিন্তু থোয়াই ধরি 12 বছর চুরি করে। এটাকে বলা হয় হালাল, হালাল রুজি অন্বেষণ। কি খেলাম কি খেলাম, এত দত সারা বোধ কি হয়? গত হালিয়ে ঘটনা জিং করছি, এটা আদৌ থেকে কিন্তু বোধ ঠিক না বেঠিক বড় করি খাও, আদৌতে যায় খাই, যারা বসে দেখাই তার আর ধরি মারর। ইনের নাম ইসলাম না, না হাকু ইনের নাম মুনাফিকি। তিনি কথা বলেন না কেন? একজন মানুষ অপরাধ করলে তার বিচার অবশ্য হবে। অনাথ হস্টাই না ভিতরে ভিতরে ইয়েন চট্টগ্রাম খেল লেখু, ইয়েন বরিশাল নোয়ালি, ইয়েন ডাহা কুমিল্লা ন, এই চট্টগ্রামের মানুষ এখানে আউলিয়া গ্রামের চলে গেছে। চট্টগ্রামের মানুষ ইমানে বলে বলিয়ান, কোন মুনাফিক সিটিং বাসপারকে এই চট্টগ্রামে অবস্থান করতে দেওয়া হবে না। আউলিয়া গ্রামের আদর্শ নিয়ে গৌসমাজ ভান্ডারীর বেলায়েতের দরবারে নিয়ে আমরা ময়দানে নেমে পড়ব। ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ হালাল
হালাল রুজি থেকে নিজে হালাল রুজি যদি রোজগার করতে পারেন, হারাম থেকে যদি বাঁচতে পারেন, নামাজ পড়লেও কবুল, রোজা রাখলেও কবুল, হজ করলে কবুল, জাকাত দিলে কবুল, সদকা দিলে কবুল, নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম হাই নিজের ফিডের উদ্দি খোয়ালরত ইসলাম লেখি দিল। আর নবী কথা আখেরি জামানাত কাফের লেখ এড উড়ি যাব লেখা, ঠিক না বেঠিক বড় করি খ ইয়া তো আর খন কাফের খন মোমেন খন মোনাফেক নসিনির। আর নবী কথা আখেরি জামানাত এড উড়ি যাবই। আর গরিব নওয়াজ জিবেল্লা বেয়াদফি করর গাজা হার বিলে খন নাউজুবিল্লাহ ইবে ইন্তেকালের ভরাডে লেখা উড়ি হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। আমার গরিব নওয়াজের পেশানিতে আল্লাহর প্রেমে যে ওনার ইন্তেকাল হয়েছে সেটা আরবি হরফে লেখা উঠে গিয়েছিল। তারা দলিবের মানুষ, আল্লাহ পাক কবুল করুন। এবার এই যে আবু হুরায়রা শুধুমাত্র এটা হাদিসের 5টাতে একটা বলছি মাত্র। এবার এখন হালাল খাইবেন না হারাম খাইবেন, এজন্য মাত্র কা সরি করে তো ঘুষ খায়, সুদ খায়, বিয়ে করতে যাবে সময় তোমাদের ফরদান হয়েছেন মাইবা নামাজি কিন্তু সিটিংকে বাটফারি ছাড়া আর কিছু ন। ঠিক না বেটি বড় করি খ নিজে জীবনত কোনদিন এলাকার মসজিদত নিজে জীবনত কোনদিন পঞ্চগানা নামাজ পড়িল নয়, মাঝে মধ্যে সুযোগ মানুষ খবু দেয় জুমার নামাজ পড়তে এসি ইয়ো বিপদত বাজি এসি দিব সময় ও তালতো বাইক গেছি তো মসজিদ নগলে আর তালতো বেনামাজি খবু দেই মসজিদ এসি দেয়। ঠিক না বেটি বড় করি খ নিজে বেনামাজি নামাজ জবরস আর বিয়ে করিবার সময় তোয়াদ পারদানসিন নামাজি মাইব তোর দিল্লে সিটিং পৃথিবী তার আছে না। ঠিক না বেটি বড় করে বলেন। কারণ তুই করে কইলাম দেরি মন কষ্ট না কোনো আইলে কেন করিবে বাবজি আয় তো এসপিআই সাক্কা আজিয়ে সালাতুনিয়া কুম ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে, আমি তো আদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনাই। আমি তো আদম যেতে পারি নাই, কাবারে কাবা সোনার মদিনাই। তাই তো কেঁদে কেঁদে বুকটা বসাই, ইচ্ছে জাগে চুমু খেতে। আর আওয়াজ বুঝি তুই তাড়াতাড়ি শেষ করে দেওয়ার না বিরিয়ানি খাই রে করছে কই ইচ্ছে জাগে আমাদের আরো জোরে ইচ্ছে জাগে আমাদের না, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায় মারহাবায়া। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে হতে আমার মন চায়। আমিন বলেন না সবাই। আমাদেরকে মদিনা শরীফ যেতে মনে চাই কি চাই না? তাদের সঙ্গে হতে আমার মন চাই, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে
আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় সালাতুল্লাহ আর কত কাল বসে বসে কাঁদিব মোরা বাংলাদেশে আর কত কাল বসে বসে কাঁদিব মোরা বাংলাদেশে সোনার মদিনা মনে যে মানি না বিরহের জ্বালা থেকে করো গো আসান মদিনা আমার মদিনাতে আছেন আমার জানির জান সবাই বলি না মারহাবা বাবারে নবী বলেন আবু হুরায়রা ইত্তাকিল মুহারিমা তুমি হারামকে ভয় করো হারামকে ভয় করো আবু হুরায়রা যদি হারামকে ভয় করো তোমার লাভ কি হবে তাকুন আবাদান নাস মানুষের ভেতর আল্লাহর বান্দাদের ভেতর সবচেয়ে বড় আবেদ বান্দা তুমি হবে এত না কান কইলাম যে আরো 4টি আছে দোয়া করো কেন তাড়াতাড়ি কইলে তেরিফান 2 নাম্বার সভাপতি সাহেব হুজুর আছে 2 নাম্বার নবী বলেন ওয়ারাদা বিমা কাসামাল্লাহু ও আবু হুরায়রা যখন যে অবস্থায় তাকম আল্লাহ পাক তোমার তাকদীরে যা বাজেট রেখেছি তুমি তা বরাবর পাবে আল্লাহ যে সময় যে অবস্থায় থাকুক তুমি তোমার শরীর সুস্থ থাকুক অথবা অসুস্থ থাকুক তুমি খেতে পারো বা খেতে না পারো শান্তিতে থাকুক অথবা অশান্তিতে থাকুক যে অবস্থায় থাকো না কেন ও আবু হুরায়রা আল্লাহ পাকের উপর তুমি সদা সর্বদা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে খেলো আলহামদুলিল্লাহ বলেন না খেলো আলহামদুলিল্লাহ না খেলো ফেলো আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন ফেলো আলহামদুলিল্লাহ না ফেলো এখন তো আমাদের কাছে আল্লাহর দরবারে শুকর নাই এখানে অসুখ হইলে কথা অসুখ ব্যাগ না আর করে তুই হইতে হইতে না কথা ঠিক 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 না বে ঠিক এখানে অভাব তাইলে হতে দুনিয়ার অভাব ব্যাগ না আর করেন না ঠিক কথা বলেন ঠিক না বে ঠিক বহুত মাই বলো ওয়াইজুনের বহুত মাই বলেন জামাইরে হয় মরার তোমার বিয়ে করি বহুত অশান্তিতে আছি ওই আর উইতরে বললা চাই দিয়ে তার বিয়ে দিলে বহুত শান্তি দেখতে এলে কথা কয় না না কয় হে নামাজের খা ইতারা ডর নামাজ দেয়া ইতারা মাই বলো ওয়াইজুনের গরত গেলে হদে দরজাও খুলতুনো দুজুর লয় কিল্লে কিল্লে খ ডর নকল ডর ইতারা নামাজ দবাই হ্যাঁ তো মনে করছিলাম কিছু আসলে উন্নতি যাইব ইয়া তো দে গোড়া মাঠ ফুরে গিয়ে গই আল্লাহ জানা আরো হতো না এই সলাতুনিয়া কুম আবু হুরায়রা যে অবস্থায় থাকো আল্লাহ পাকের উপর তুমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ খেলো আলহামদুলিল্লাহ না খেলো আলহামদুলিল্লাহ শান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ অশান্তিতে থাকলো আলহামদুলিল্লাহ ইয়ানা ইয়ার মা বোন হল তুই নাই মাসাইনতে বলেন তো আজি বাজার তুই নোয়া নাও খা এসব ঠিক না বেটি খ আয় অনারে শিখে দি বউলে তো হঠাৎ পাইতে ন খই বেদে আয় আজিয়ে খোদার কুদরত দপ্তর চাই দি মাছ তোয়ার হওয়াল নাই হওয়ালিয়েন মেডির লগ সগুই আজিয়ে তোয়ার হওয়াল ডিম আছে যাই তাহলে মাছ আনি না বার দি এদিন পারিবে না তো খোঁজ বাজিব ঘর তুমি বাইর করে দিব বাইরে হব দে ডর করে নাউজুবিল্লাহ নহইবেন না
ইয়া মাই বলো হদে এই থুয়াইরি ইবো হতুল লইছে দেশ পেছ সাক্কা গজিবি আর বাসদের মারহাবা ইয়া আবু হুরায়রা যদি তুমি ভালো খারাপ শান্তি অশান্তি উভয় অবস্থায় যদি আল্লাহর উপর সন্তুষ্ট থাকো তোমার লাভ কি? নবী বলেন তখন আগানান নাস, ও আবু হুরায়রা তখন তুমি মানুষের ভেতরে মনের আনন্দের দিক দিয়ে সবচেয়ে তুমি ধনী মানুষ। বড় করি সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ 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 সদা সর্বদা আল্লাহর শুকর করবেন। আল্লাহ যে অবস্থা আমার তো খান আছো নগজ বরবালা নাই এসো এসো টিং না বেটিক বড় করে খাও অফু খান আছো বুঝুন তো না ভাইভূত তোর মজ্জালা এড়ে শান্তিটা জিনে ঠিক না বেটিক বড় করে খাও অবন খান আছো সৌর বাড়ি খান আছো তুমি সাহসিতি বিয়ে দিও না রে খান আছো তারে এসো ঠিক না বেটিক বড় করে খাও কেউ তো মাই বলো অনরত আসন ও ভাই খান চল আর ববুয়ালে ওই ঠেয়া বসে আসিনি শান্তি আছো নখোজ বাদ্দা নখোজ নখোজ খন শান্তি নাই হ্যাঁ খস্তাইন না কোনো অনাথ আল্লাহ আরারে সর্ব অবস্থায় আল্লাহর উপর আল্লাহ পাক যেই রকম যেইভাবে রেখেছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রেখেছো আল্লাহর শুকর যখন করবেন আমার আল্লাহর নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে অবস্থায় থাকেন শুকর করবেন আমার আল্লাহ আপনাকে নিয়ামত শান্তি আরো বাড়িয়ে দেবে। অশান্তি তাইলে আল্লাহ দে বান্দা ফেরেশতা হলর হবু দেখুন না আর বান্দা কত কষ্ট আছে লবণ নীলি গরত তেল নিবের বসে নাই তরহারি নীলি সল নিবের বসে নাই এরপরও ও ফেরেশতা তখন না আর কত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ খোদায় খবর যা ইতে অশান্তি তাইলে আয় খোদা এক সময় ইবে তকদিরের চমকা দিয়ে আল্লাহ এই সময় আঙ্গর বানাকে দিয়ে ঠিক না বেঠিক বড় করে আর পয়সা হলা হলে কি ইবে কি আর পয়সা হলা হতে কন্নুরে এস আলাম গুরুপুরে এসো আর আর সভাপতি যা বুঝুর মনে আরো তো অসন্তুষ্ট বলা হয় নবুজের ইয়ার তো পয়সা হলা হয়তো বসুন্ধরা গ্রুপ এসো ঠিক না বেটি খ আর ইয়া পয়সা হলো কইতে কোন গ্রুপ এসালাম গ্রুপ পয়সা হলো কইতে পিএসপি গ্রুপ ওর বাবা ইতারা পয়সা হলো না ইতারা হত অশান্তি সহকই দেশুদ্ধ দাঁড়িয়ে দিয়ে বোধ তাহলে রসুলও কইতো কথা কিন্তু সত্য ঠিক না বেটিক বড় করে খ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 3 আবু হুরায়রা ইন বেগেন আদরি হদ আবু হুরায়রা রে রসুলে কি দরি হদ না হদ না এঙ্গর আদরি রই রসুল পাকে হযরত আবু হুরায়রা নিজে হর ফাআখাযা বাইয়াদি রসুল আর আদরি হদ রসুল আয় আবু হুরায়রা রিন। নাম্বার 3 আমার নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা তখন মুমিনা। আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো। সুবহানাল্লাহ না কইবেন প্রতিবেশীর সাথে কি আচরণ? আমার নবী এখানে কথা বলে নাই মুসলমান প্রতিবেশীলে ভালো আচরণ করছে আর গুণ খারাপ করছে না। আমার নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা। আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে প্রতিবেশী খারাপ হয় আই এটা সমাজ সরাইতাম হতো না কিন্তু সমাজও তো আছে ক্লাস 3 বইয়ত এ করোনা হাদিসের কথা তোরা এটা আছে। প্রতিবেশী কাকে বলে? 40 বাড়ি 40 ঘরে এইভাবে যা যা বলেন আমার নবী বলেন আবু হুরায়রা প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো সুন্দর আচরণ করো। প্রতিবেশী মুসলিম হোক হিন্দু হোক জুম্মা হোক চাকমা হোক ইহুদি হোক নাসারা হোক যেই ধর্মের হোক না কেন ও
আবু হুরায়রা প্রতিবেশীর সাথে তুমি সুন্দর আচরণ করো। আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলি তোমার ফায়দা কি? নবী বলেন, ও আবু হুরায়রা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করলে নবী বলেন আবু হুরায়রা তখন তুমি মুমিন হয়ে যাবে। আমরা তো এখন মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, নবীর সুন্নাহ আদায় করলে মুমিন। হ্যাঁ, এগুলো যেমন এগুলো মুমিনের আলামত। নবী বলেন প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, এটা মুমিনের আলামত। আর একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। এখন তার বাইয়ের ঘর গড্ডা হতে আছে, এই তোরা ইজুর পানি আর ইন্দি গিল্লা ইর এসো ঠিক না বেঠিক বড় করে খ এই ওয়াজি কোন করিব। শুধু সেটা নাম আজকে সমাজ কেমন হয়েছে? নবী নিজ প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করেছেন। বলতে গেলে কথা লম্বা হবে। আমার নবীর বটকে একজন ইহুদি গোলাম নবীর খেদমতে থাকতেন, কলমা পড়ে নাই। একদিন, দুই দিন, তিন, এটা বুখারীর হাদিস। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন অনুপস্থিত। নবী জানতে পারলেন এই ইহুদি যুবক অসুস্থ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি নবী ইহুদির বাড়িতে যাব। সুবহানাল্লাহ বলেন না। যুবকের বাড়িতে গেলেন নবী। ওই যুবক মুমূর্ষ, একেবারে আখের সময়, মুমূর্ষ সময়, আর উঠে আসবে না, তার ইন্তেকাল নিশ্চিত। আমার নবী তার মাথার পাশে বসলেন। রোগীর পাশে বসবেন, রোগীর পাশে মাথার পাশে বসেন। রোগীর মাথায় হাত রাখা, রোগীর মাথার পাশে বসা আমার রসুলের সুন্নত, আমার নবীর সুন্নত। চিৎকার দিয়ে বলুন কাদা ইনদারাসিহি। নবী রোগীর মাথার পাশে বসলেন। নবী দেখতে পেলেন তার আখের সময়। আমার নবী বলেন, আসলে এই যুবক তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন না। এই যুবক তার বাবা ইহুদির দিকে তাকায়। ইহুদি এই যুবকের ছেলে ইহুদি বাবা বলে, এ আমার ছেলে, প্রিয় বৎস, আমার ছেলে, তুমি দেরি করো না। আবুল কাসেম মুসলমানদের নবী যিনি, ইনি যেটা বলি তুমি সেটা বাস্তবায়ন করো। তার মানে তুমি তাড়াতাড়ি আবুল কাসেম মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনার জবানে কলমা পড়ে তুমি অতি শীঘ্রই মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। আমার নবী প্রতিবেশীর খেদমত করেছেন। হিন্দু দেখে নাই, কাফের দেখে নাই, ইহুদি দেখে নাই, জুম্মা দেখে নাই, নবী খেদমত করেছেন। এই জন্য নবী বলেন আবু হুরায়রা সুন্দর আচরণ করবে, সুন্দর আচরণ করবে। আজকে আমরা মুসলমান, বাংলাদেশ, আমরা অধিকাংশ মুসলিম, মুসলমান সমাজ মুসলমানদের, কিন্তু এখন দুনিয়ার রাজনীতিতে পড়ে, দুনিয়ার সমাজনীতি, দুনিয়ার পচা নীতিতে পড়ে। নবীর আদর্শ বাদ দিয়ে, আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে আমরা মানব গড়া যখন আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করছি, আমাদের সমাজে প্রতিবেশীর হক এখন দেখা যায় না। একদল আসলে আরেক দল মেরে দৌড়ায়, একদল আসে আরেক দল বাড়িঘর পোড়াইয়া দেয়, এইভাবেই ব্যবসা প্রতিষ্ঠান পোড়াইয়া দেয়, এইভাবে ইন্ডাস্ট্রিতে আগুন দিক মেরে দৌড়াই, আরে নয় নয় দাবাত থেকে ধরে জেলখানায় নিয়ে যায়। কি কথা বলেন না কেন? এটা কি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ? নবী বলেন আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করো, তাকুন মুমিনা, তখন তুমি মুমিন হবে, মুমিন হবে, মুমিন হবে। আল্লাহু আকবার বলেন। এটা একটু ব্যাখ্যা করি, এটা একটু করে শুনেন, ভালো লাগবে। আমার রসুলের কাছে, এটা মুসনাদে আহমদের হাদিস। আগে যেটা বলছি এটা তো তিরমিজি শরীফের, বুখারী শরীফের, তিরমিজি শরীফের, আর এখন যেটা এটা মুসনাদে আহমদের হাদিস। তাও সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন। হযরতে আবু হুরায়রা বলেন, আমার নবী এলানে নবুয়ত করলেন। আমার নবী বলেন, ইন্না রাজুলান,
একজন মানুষ আমার নবীর কাছে আসছে, আসার পর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তুকসিরু মিন সালাতিহা, হুজুর ইন্না ফুলানাতান, নিশ্চয় একজন মহিলা আমাদের এলাকায় তুকসিরু মিন সালাতিহা ওয়া সাদকাতিহা ওয়া সিয়ামিহা, আমাদের এলাকায় এই মহিলা এই রমণীক সে নিশ্চয়ই বেশি নামাজ পড়ে, বেশি রোজা রাখে, বেশি সদকা দেয়। কষ্টর আওয়াজ বুঝে যাচ্ছে? নবী বলতেছেন আমাদের এলাকায় নিশ্চয়ই এই মহিলা বেশি কি পড়ে, নামাজের কি পড়ে, বেশি রোজা রাখেন, হুজুর বেশি সদকা দেয়। তবে গায়রা আন্নাহা তুজি জিরানাহা, তবে এই মহিলা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বেলিসানিহা, তবে এই বেশি নামাজ পড়নেওয়ালা মহিলা, বেশি রোজা রাখনেওয়ালা মহিলা, বেশি সদকা দেনেওয়ালা মহিলা তার জবান দিয়ে এলাকার প্রতিবেশীকে বেশি কষ্ট দেয়। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? এই মহিলা বেশি নামাজ রোজা যাকাত বেশি দেয়, সদকা দেয় বেশি, তবে তুজি জিরানহা, এই মহিলা তুজি আযা ইউজি মানে কষ্ট দেবা, এই মহিলা প্রতিবেশীকে বেশি কষ্ট দেয়, বেলিসানিহা তার জবান দিয়ে, কথার মাধ্যমে। তার জবান বানানো হুজুর কর্কট ভাষায় কথা বলে, তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। হুজুর এই মহিলার ব্যাপারে সিদ্ধান্ত কি? আমার নবী তখন ডাক দিয়ে বলেন, ক্বালা হিয়া ফিন্নার, আমার নবী বলেন, ও আমার উম্মত, এই মহিলাটা জাহান্নামে যাবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মহিলাটা কোথায় যাবে? জোরে বলেন না, কোথায় যাবে? ও নামাজ রোজা যাকাতর বলে জান্নাতে যাবে দূরদূরি করত দে, মানুষের বাড়ি আগুন দি, মানুষরে অস্ত্র দেখায়, গুলি দেখায়, আগুন লাগায়, ব্যবসা বাণিজ্য দখল করি, দল লাগায়, মানুষের সাথে কর্কট ভাষায় কথা বলছো, আচরণ খারাপ করতেছো, নামাজ তোমাকে জান্নাতে নেবে না। খারাপ আচরণ করলে মানুষের সাথে তোমাকে নামাজ রোজা হজ যাকাত আদায় করার পরও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বড় করে বলে? ও হুজুর এই মহিলা জাহান্নামে যাবে, বেশি নামাজ পড়ে? আমার নবী বলেন জি হ্যাঁ। বেশি রোজা রাখে, বেশি সদকা দিয়ে? আমার নবী বলেন জি হ্যাঁ। আচ্ছা এই সাহাবে আবার বলতেছেন, হুজুর আর একটা মহিলা আছে। কি রকম? হুজুর ইন্না ফুলানাতান তুযকিরু মিন কিল্লাতি সিয়ামিহা ওয়া সালাতিহা, হুজুর আর একজন মহিলা আছে, সে নামাজে পড়ে কম, নামাজ পড়ে কম, রোজা রাখে কম, সদকা দেয় কম, তবে এই মহিলাটা তার জবান দিয়ে অন্য কোন এলাকার প্রতিবেশীকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলেন না? হুজুর নামাজ পড়ে কম, রোজা রাখে, কথা নয়, রোজা রাখে, নামাজ পড়ে, সদকা দেয়, তবু হুজুর মাই ভাব জবান নামবালা। হুজুর ফালা তুজি জিরানাহা, হুজুর এই মহিলা মানুষরে কথা হই কষ্ট ন দে, জবান নান বালা আছে। হুজুর এই মহিলাটার ব্যাপারে সিদ্ধান্ত দেন। আমার নবী বলেন ক্বালা হিয়া ফিল জান্নাহ, নবী বলেন এই মহিলাটা জান্নাতে যাবে। আর একখানা বড় করি যাক, আর বলবো না। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? জোরে বলো না, কয়টা? তিনটা, আর দুইটা আছে। এরপর 4 নাম্বার নবী বলেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা, নবী বলেন ও আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ মনে করো, যা পছন্দ নিজের জন্য তা অন্যের জন্য তা পছন্দ করবা। যদি সেটা হয়, আমার নবী বলেন তখন মুসলিমা, তখন তুমি আবু হুরায়রা মুসলমান হয়ে যাবে। এমনি মুসলমান, এই আদরটা থাকলে মুসলমানদের সংজ্ঞার মধ্যে এটা একটা সংজ্ঞা। নিজের জন্য যা পছন্দনীয়, অন্যের জন্য তা পছন্দনীয় হতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল বাবা? কয়টা? 4টা, 5টা। এটা বলে আমার তকরীর শেষ। এবার নবী বলেন আবু হুরায়রা
ওয়ালা তুকসিরুদ দাহকা ফাইন্নাক মিতুল কলবা। আবু হুরায়রা বেশি হাসিও না, হাসিও না, হাসিও না, বেশি হাসলে তোমার ক্ষতি হবে। ইয়া রাসূলুল্লাহ কি ক্ষতি হবে? আমার নবী বলেন ফাইন্না কাসরাতাদ দাহিকে তুমিতুল কলবা, তুমি যদি বেশি হাসো তোমার কলব মরে যাবে, তোমার কলব মরে যাবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার বলেন আমরা এই 5টা আমল আমরা করতে পারবো? জোরে বলেন কয়টা? 1 নম্বর আমরা হারাম নামাদরিয়া বড় করে খন হারাম খাবো না, বলেন হারাম। 2 নম্বর সদা সর্বদা আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকবো। 3 নম্বর আমরা সবাই প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করব। 4 নম্বর নিজের জন্য যা পছন্দ মনে করব অন্যের জন্য তা পছন্দ মনে করব। 5 নম্বর হাসব না, বেশি বেশি কানব। বেশি হাসলে আমাদের ক্ষতি কি হবে? আমাদের কলব মরে যাবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।